আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার চোখের জিনা হবে। অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে। ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে। ইবলিস শিক্ষা দেয় আগে 5-6 বছর চেনো জানো, তারপর মন চাইলে বিয়ে করো, তার মন না চাইলে ছেড়ে দাও। এটা ইবলিসের শিক্ষা। সহিহ বুখারীর বর্ণনা 5063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের ঘরের সামনে আসছেন নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে জানার জন্য। তো প্রশ্ন করছে নবীজি ঘরে কি করে। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে, বিভিন্ন বর্ণনা দ্বারা, সহিহ বুখারীর বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মুবারক, জামা মুবারক নিজেই সেলাই করতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, বিবিদের কাজে সহযোগিতা করতেন। তো যখন জানানো হলো নবীজি ঘরে এই করে, কান্নাহুম তাকাল্লুহা, ওই 3 জনের কাছে নবীজির ঘরের ইবাদত কম মনে হলো, তারা নবীর ঘরের ইবাদতটা কম মনে করলো, আর একটু কমিয়ে দেন আওয়াজটা। তো যখন তারা ইবাদত কম মনে করলো, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দিক দিয়ে বাসায় আসছে, আর এই 3 জনের অভিব্যক্তিটা শোনেন, যে 3 জন গেছে। فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। তাদের 3 জনের বক্তব্য, কোথায় আমরা, কোথায় আল্লাহ নবী। আল্লাহ নবীর এত ইবাদত করা দরকার নাই, আল্লাহ নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে। গুনাহ কিন্তু নাই, কিন্তু আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ। তো একজন কয়, ফাম্মা আনা ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদা, একজন কয় আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। ওনার মতে সারা রাত নামাজ পড়ার মানেই হলো বড় ইবাদত গুজার। ওয়াকালা আখার ফাইন্নি আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আরেকজন কয় আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। ফরজ রোজা তো রাখবেই, নফল রোজাও ছাড়বে না। وقال آخر أعتزل النساء فلا أتزوج أبدا, আরেকজন কয় আমি নারীদের থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করব না, কখনো বিয়ে করব না। فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا, তাদের কাছে নবীজি আসলেন, আসার পর বললেন তোমরাই কি তারা যারা এটা বললা ওটা বললা এমন এমন বলছো। শোনো নবীজি ভূমিকাটা কি নিতেছে দেখেন, শোনো তোমরা, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, আল্লাহর কসম এই পৃথিবীতে মানুষের মাঝে সবচাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি। এটা নবীজি বইলে কি বলতেছে দেখেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সেই আমার ব্যাপারে তোমরা শোনো। উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতের বেলা নামাজ পড়ি, আবার রাতের বেলা ঘুমাই। নবীজি বুঝাইলেন আমি রাতে নামাজও পড়ি, আবার রাতে আমি ঘুমাই। আবরার ভাই আলোচনা করলেন না তারাবি সম্পর্কে, ওই যে 8 রাকাত তাহাজ্জুদ, এই তাহাজ্জুদের ব্যাপারে ইমাম ইবনে আব্দুল বার লেখছেন, ইউসাল্লি আরবা, 4 রাকাত পড়তেন তাহাজ্জুদ রসুল পইরা, সুম্মা ইয়ানাম, ঘুমাইতেন। ঘুম থেকে উইঠা সুম্মা ইউসাল্লি আরবা, আবার 4 রাকাত পড়তেন, পড়ার পর সুম্মা ইয়ানাম, আবার ঘুমাইতেন। ঘুম থেকে ওইটা সুম্মা ইউতিরু বিসালাস, এরপর 3 রাকাত পড়তেন। তো রসুল নামাজ পড়তেন, ঘুমাইতেন, আল্লাহর হক আদায় করতেন, শরীরের হক আদায় করতেন। তো সারা রাত ফজরের সুন্নতের আগ পর্যন্ত যেই নামাজ, এটার নাম কি হবে বলেন তো? তাহাজ্জুদ। যাই হোক, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমাই, আবার আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই। তার মানে ঘুমানো, শরীরের হক আদায় করা, আবার নামাজ পড়া,
তো মাঝে মাঝে যে আপনি ঘুমান, রাতের বেলা ঘুমান, এই ঘুমানো মানে এমন না যে আপনি আল্লাহরে ভয় করেন না। শরীরের হক আদায় করা, এটার মানিও আল্লাহকে ভয় করা, অর্থাৎ শরীরের হক আদায় করা। এই শরীর তো আল্লাহ দিয়েছেন, এটার একটা হক আছে। এই হক আদায় করাটা এটাও আল্লাহর হুকুম পালন করার মধ্যেই পড়ে। হ্যাঁ, শরীরের হক আছে, চোখের হক আছে। তো নবীজি কিন্তু প্রথমে ভূমিকা নিছে, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সে আমি ঘুমাই আবার নামাজও পড়ি। এরপরে নবীজি বলেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, উসল্লি ও আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি আবার রোজা রাখি না। সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি। আইয়ামে বীজের 13, 14, 15 রোজা রাখি। মুহররমের 10 তারিখ আগে পরে একটা, মানে 2টা রোজা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দেয়, এমন না। সারা বছর রোজা রাখি, এমন না। এবার নবী বললেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি আবার বিবির হক আদায় করি। নবীজি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এগুলা হলো আমার সুন্নত, বিয়ে করা আমার সুন্নত। আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। এখন বলেন তো, নবীর বিবি যারা হয়েছেন, নবীর বিবি যারা আমাদের আম্মা জান, আল্লাহ নবীর বিবি যারা হয়েছেন, নবীর সাথে যে বিবিদের সম্পর্ক, নারীদের সম্পর্ক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা কোনো নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে? বিয়ে। বলেন তো কি? তাহলে বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা হবে। এটা কে শিক্ষা দেয়? বলেন ইসলাম। বলেন কে শিক্ষা দেয়? ইসলাম। কে শিক্ষা দেয়? ইসলাম। আর ইবলিস আমাদেরকে কি শিক্ষা দেয় বলেন তো? আগে অবৈধ সম্পর্ক কিছুদিন করো, তারপর বিয়ে করো, চিনো জানো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5078 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উরিতুকি ফিল মানাম মাররাতাইন। আল্লাহ নবী বলেন, আয়েশা, স্বপ্নযোগে তোমাকে বিয়ে করার আগে স্বপ্নযোগে আমাকে 2বার দেখানো হয়েছে। তোমাকে বিয়ে করার আগে আমি স্বপ্নে 2বার দেখলাম। আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায় আমার সামনে দিয়ে নিয়ে যায়। আমাকে বলে, হাদিহি ইমরাতুক, এটাই হলো আপনার বিবি। ফাকশিফুহা, রেশমের কাপড়টা আমি খুললাম। খোলার পর আমি তাকায়া দেখলাম, ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে তোমাকে দেখা যায়। ফাকুলু ইয়াকুন হাদা মিনাল্লাহ ইউমজি, আমি মনে মনে বললাম, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, অচিরেই আল্লাহ এই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে দিবেন। এর মানে আয়েশা, আমি বুঝতে পারলাম আল্লাহ তোমাকে আমার বিবি বানাবেন। বলেন তো আম্মা জান আয়েশা নবীর বিবি হয়েছেন কোন বিধান পালনের মাধ্যমে? আম্মা জান আয়েশা সেই নারী, সাহাবাদের মধ্যে বিখ্যাত 7 জন মুফতির মধ্যে 6 জন পুরুষ, 1 জন হলেন নারী। এই 1 জন নারী হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? সম্পর্কের সূচনা, বলেন সবাই, কি হবে? বিয়ে দিয়ে। বলেন সম্পর্কের সূচনা কি দিয়ে? এই যেগুলো প্রেম করেন সবাই বলেন, সম্পর্কের সূচনা কি দিয়ে হবে? হ্যাঁ, বিয়ে দিয়ে। সহিহ বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনে জুবায়ের, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। খুব মন দিয়ে শুনেন কি বলে। সাঈদ ইবনে জুবায়ের বলেন, ক্বালা লি ইবনে আব্বাস হাল তাযাওয়াজতা। সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমার উস্তাদ আমাকে বললেন, তুমি বিয়ে করেছো কিনা? আমি জবাব দিলাম, না, আমি এখনো বিয়ে করি নাই। উস্তাদরা ছাত্ররা বলে না, বিয়ে করছিস নি? আম করে তো মেশকাত দাওরা যে বছর পড়তাম, খালি মাদ্রাসায় গেলি ছুটিতে, কিরে বিয়ে শাদী হয়েছে, মানে এখন মাওলানা হয়ে গেছে। এই সব হুজুর যারা আছে সবাই রে হুজুররা এগুলোই বলতো। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্ররা বলে, বিয়ে করছো? তো বলে, জি না, আমি বিয়ে করি নাই। কথা যাও বস মিয়া, বিয়ে করো তাড়াতাড়ি। ফাইন্না খায়রা হাদিহিল উম্মাহ আকসারুহা নিসাআ। হ্যাঁ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানুষটা, তার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। বিয়ে করো তাড়াতাড়ি। কি করো?
অধিক সংখ্যক বিবি ছিল, খুশি না? আল্লাহ ইসলাম সঠিকভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্রকে বিয়ে করতে বলেন একজন ছাত্র তার উস্তাদকে নতুন একটা সম্পর্কে আবদ্ধ হওয়ার পরামর্শ দিলেন। এই সম্পর্কটার সূচনা করতে বললেন কি দিয়ে? না, বলছে আগে কিছুদিন সম্পর্ক করো। তাহলে আগে যে সম্পর্ক হবে এটার নাম অবৈধ সম্পর্ক, এটার মধ্যে বরকত নাই। বিয়ের মাধ্যমে যেটা শুরু হবে এটার নাম বৈধ সম্পর্ক, ইসলাম এটার অনুমোদন দেয়। এটার মধ্যে হাজারো কল্যাণ, হাজারো বরকত, হাজারো রহমত। সহিহ বুখারীর বর্ণনা 5066 নাম্বার হাদিস। এই হাদিস শোনার আগে জানতে হবে কারা কারা বিয়ে করেন নাই। এটা অবিবাহিতদের জন্য হাদিস, মানে আমি তো করছি, আপনারা যারা করেন নাই, বিয়ে করেন নাই যারা, বিয়ে করেন নাই যারা, দেখি সমস্যা নেই, সমস্যা নেই, না না কোনো খারাপ কিছু বলো, টেনশন করেন না। হ্যাঁ হ্যাঁ, একটাও করেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাত নামান। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী 5066 নাম্বার হাদিস। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। মাহফিলটা যুব সমাজের, ঠিক না? কি বলে দেখেন, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। فقال لنا رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ ওয়া ফি রিওয়ায়া মান ইসতাতাআল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে ফাল্যাতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। এখন আমিও বলবো গোপালনগর যুব সমাজ যারা এখনো বিয়ে করেন নাই, সামর্থ্য থাকলে বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করেন। ও আমার বাপ মায় করায় না মানে আপনি কামাই করেননি? হ্যাঁ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিস-সাওম, যাদের বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। তাহলে আমি বলবো এক অংশ, বাকি অংশ বলবেন আপনারা। সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে। এবার আমার সাথে সবাই বলেন, বলেন গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। যদি বলেন হুজুর আমার গুনাহ হয়, বিয়ে করেন। হুজুর টাকা নেই, রোজা রাখেন। ঠিক, হুজুর গুনাহ হয়ে যায় তো বিয়ে করেন, টাকা নেই তো রোজা রাখেন। রাসূল বলছে রোজা রাখতে, আপনি রোজা রাখেন, অবশ্যই এই রোজা আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। তো নবীজি বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে মানুষের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, এই রোজা তার যৌবন দমনের সহায়ক হয়ে যায়। তাহলে বলেন যৌবন দমনের উপায় দুইটা জানলাম। এক নাম্বার, টাকা থাকলে বিয়ে, যদি টাকা না থাকে রোজা। বলেন তো যৌবনের গুনাহ থেকে হেফাজতের জন্য কয়টা পদ্ধতি? অর্থ থাকলে বিয়ে, না থাকলে রোজা। মোবাইল চালানো যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা। আর মোবাইল 50,000 টাকা দেবে, কয় হাজার? 50, 35, 25, 25-এর সাথে আর 5 মিলেইলি তো বিয়ে হয়ে যায়। এত টাকা লাগেনি বিয়ে করার। একটা আলোচনা আছে আমার, বিয়ে করতে যে টাকা লাগে না, এটা একটা বয়ান আছে। কোন বয়ানে জানি আছে বিয়ে করতে টাকা লাগে না? কোরআনের হাফেজ একটা বর্ণনা আছে, দেখবেন আপনার বুখারীর বর্ণনা, যে রাসূল এক সাহাবীর ডাকছে, দিয়ে আসো। আচ্ছা বইলা ফেলে হাদিসটা, হ্যাঁ, একজন বসে রয়েছে। আচ্ছা যাক, আমাদের বিষয়বস্তু যেন ছুটে না যায়, তো একজন বসে রয়েছে। এক নারী আইসা নবীজিরে কয়, ইন্নী ওয়াহাবতুল্লাকা নাফসি, হুজুর আমি নিজেরে আপনার জন্য দান করে দিলাম, মানে আমি আপনারে দান করে দিলাম, আপনি আমাকে যেইভাবে
নিবেন, আমি ওইভাবে রাজি আছি। মানে চাইতেছে যে নবীজি যেন তাকে বিবি হিসাবে গ্রহণ করে নেয়। তো নবীজি নিচের দিকে তাকায় রইলেন, কোনো কথা বলে না। এক সাহাবী পাশে বসে, হুজুর যদি এই নারীকে আপনার কোনো প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিয়ে করার সামর্থ্য আছে? সহিহ বুখারীর বর্ণনা। তো বলতেছে, হুজুর বিয়ে করার সামর্থ্য আমার তো তেমন কিছু নেই। বাড়িতে যাও, গিয়ে খোঁজো, খুঁজা কিছু পাইলে নিয়ে আসবা। যদি লোহার কোনো আংটিও পাও এটাই নিয়ে এসো, লোহার আংটিও যদি পাও নিয়ে এসো। তো গিয়েছে, ঘুরে আইসা হুজুর পাই না, কিচ্ছু নাই। হুজুর ইল্লা ইজারি হাজা, আমার লম্বা বয়ান আছে দেখবেন এটা, ইল্লা ইজারি হাজার, আমার এই তহবন্দ। তহবন্দ মানে এখনকার যুগে হাজি সাহেবরা দেখবেন গিয়ে এই হাতা কাটা একটা লম্বা পরে কিছু একটা এখান থেকে, মানে পুরো একটা। তো ইজারি, যদি ইজারের বাংলা অর্থ হলো লুঙ্গি, ইজারের বাংলা অর্থ কি? বাকি ওই ইজার দ্বারা উদ্দেশ্য হলো এইখান থেকে একদম পা পর্যন্ত ঢেকে রাখে এটা। তো আয়েশা বলতেছে, হুজুর এইটা ছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই, চিন্তা করেন। তো রাসূল বললেন, এটা ছাড়া কিছু নাই না? তোমার এটার অর্ধেক যদি তোমার বউরে দেই তো তুমি কি পরবা? নবীজি আবার এটা বলতেছে, অর্ধেক যদি বিবিরে মোহর দেই কি পরবা? না না, বিয়ে হবে না, যাও। তো যাবে এই টাইমে কয়, দাঁড়াও দাঁড়াও, হাল মাআকা মিনাল কোরআন, কোরআনের কিছু পারো তুমি? কয় জি। কি পারো? কয় সূরাতুন কাজা ওয়া কাজা, অমুক অমুক সূরাটা আমি পারি। নবীজি বললেন, ঠিক আছে, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, এই মেয়েটাকে তোমার সাথে, তুমি যে কোরআন পারো কিছু, এই কোরআন পারার কারণেই আমি তোমার সাথে মেয়েটাকে বিয়ে করে দিলাম। সুবহানাল্লাহ। কি বিয়ে হয়নি? মাশাআল্লাহ, অনেক টাকাওয়ালারা তাদের মেয়েকে হাফেজে কোরআন বা ভালো আলেম, টাকা পয়সা না, এরকম খুঁজে খুঁজে ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, আমরা আলোচনায় যাই। তো বলছিলাম, পবিত্র সম্পর্কের সূচনা হবে বিয়ে দিয়ে, অবৈধ সম্পর্ক আমরা যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين, আল্লাহ নবী বলেন সমস্ত রাসূলদের সুন্নত 4টা। বলেন সব রাসূলদের সুন্নত কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জা। সব রাসূলের সুন্নত হলো লজ্জা। 1 নাম্বার লজ্জা। বলেন 1 নাম্বার লজ্জা। লজ্জা, লজ্জাটার এত অভাব আমাদের। ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বসে একসাথে নাটক সিনেমা দেখার ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মুসনাদে আহমদের 26,638 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে, কবে করবে রূপ ধারণ প্রকাশ্যে? কবে? আগামীকাল না চলতেছে? নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে, আল্লাহ তাদেরকে ব্যাপক গজব দ্বারা পাকড়াও করবে। নাউজুবিল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা 5 বছর আগে মারা গেছে, আমার আব্বার পাশে বসে আমি সিনেমা দেখতে পারতাম। গ্রামে চিন্তা করি যে আচ্ছা, আমি আর আমার আব্বা সিনেমা দেখি চিন্তা করি গাড়িতে বসে বসে যে আব্বার আমি যদি সিনেমা দেখতাম, তখন আমি গুনাহ তো হবে, এই গুনাহের অপশনটা পরে রাখি। আমি চিন্তা করি যে আচ্ছা, আমার রুচি কি বলে, কি বলেন কি? তো আমি চিন্তা করে দেখলাম, না না, মানুষের যদি কোনো মানসিক রুচি থাকে, কেউ যদি মানুষ হয়, কি হয়? আর তার যদি মানসিক রুচি থাকে, তো কোনো রুচিশীল মানুষের রুচি, তার বাপ আর ছেলে আর মা একসাথে বসে নাটক সিনেমা দেখবে, গুনাহের চিন্তাটা পড়ে। আরে রুচিও তো কোনোদিন মা বাবা একসাথে বসে সিনেমা দেখবে সন্তানের সাথে, এটা তো কোনো রুচিশীল মানুষের পক্ষে হতে পারে না। রুচি কিভাবে দেয়? লজ্জা করে না? লজ্জারও তো একটা ব্যাপার আছে। ছেলে মেয়ে ভাই বোন একসাথে বৈশা নাটক সিনেমা, আরে রুচি কিভাবে আপনাকে সাহায্য? সেটা বলেন। গুনার চ্যাপ্টার রাখেন, গুনাহ পরে, রুচি কিভাবে আপনার দেয়? এটার নাম বন্ধন অটুট রাখা না। বন্ধন অটুট রাখতে চান, একসাথে বৈশা খানা খান। রাসূল বলছে, ইজতামিউ আলা তাআমিকুম, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বৈশা খানা খান, ওটাতে রাসূল বলছে ভরপুর বরকত দান করবে। এটা না করে একসাথে টেলিভিশন দেখে,
এটার নাম পারিবারিক বন্ধন অটুট রাখা না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা, এটার নাম আমাদের সমাজ ধ্বংস করার একটা হীন ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। ঘরের মধ্যে বিশাল একটা কিছু ঢুকায় দেয় আর পারিবারিক বন্ধন অটুটের চেষ্টা করে। আরে মিয়া, রুচিকে জিজ্ঞাসা করেন, আপনার শরম করে না? আপনি ছেলে আর মেয়ের সাথে একসাথে বসে টেলিভিশন দেখেন, আপনার রুচি কি বলে সেটা আগে দেখেন। গুনাহের চাপটার পরে আলেমদেরকে জিজ্ঞেস করেন, গুনাহ তো আপনিও জানেন, কিন্তু রুচি কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব রসুলদের সুন্নত কয়টা? চারটা। সমাজ বাঁচান, পরিবার বাঁচান, এগুলা করেন না। এক নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার আত্তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মিসওয়াক করা। 4 নাম্বার আন-নিকাহ, বিয়ে করা। কি করা? বিয়ে করা। তাহলে হাদিস দ্বারা বুঝলাম সব রাসূলরা কোন নারীর সাথে পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে? আগে 2 বছর রেস্টুরেন্টে দেখা করা, এটা করতে আসুন। রিকশায় ঘুরতে হবে, এটা করতে আসুন। 14 ফেব্রুয়ারি প্রথম দেখা করতে হবে, এটা আসলে করতে আল্লাহ জানে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করছেন, আপনারাও ঠিক হয়ে যান। তাহলে 1 নাম্বার কারণ জানলাম আমাদের চরিত্র ধ্বংসের, ইসলামী শিক্ষার অভাব। ইসলাম শিক্ষা দেয় বিয়ে করো, আর ইসলামের বহির্ভূত শিক্ষা হলো আগে চিনো, জানো, 5 বছর প্রেম করো। এটা হলো ইসলাম বহির্ভূত শিক্ষা। আল্লাহ আমাদেরকে ইসলামী শিক্ষায় যেন আমরা সামনে বাড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। কি বললাম? অবাধ মেলামেশা। এটা আপনাদের এই মেঘনা এলাকায় না থাকলেও আমাদের বাংলাদেশে আছে। আছে, তাহলে কিছু বলতে হয়। সহিহ বুখারীর 5232 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো। নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে তোমরা বাঁচো। নবীজি বলেন, নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে বাঁচো। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, আফরাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? যাদের ভাবি আছে আর যাদের ভাবি নাই সবাই বলেন। কার ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করলো? আরো জোরে। দেবর চিনেননি? কি ছোট ভাই মানে দুধের ভাই? 25 বছরের, 18 বছর, 20 বছরের ছোট ভাই বললে বুঝায় কি জানেননি? খোকা। আমাদের দেশে ছোট ভাই মানে খোকা, এরকম না কিন্তু বিষয়টা। ছোট ভাই মানে খোকা না, স্বামী ছোট ভাই। আচ্ছা যাই হোক, যুবক বালেক। এক আনসারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবরের প্রশ্ন কেন করলেন? কারণ দেবর ভাবিরা এক বাড়িতে থাকে, এক ঘরের মধ্যে থাকে। নবীকে এই জন্য প্রশ্ন করলেন। নবীজি যে জবাবটা দিলেন, এই জবাবটা আমিও আপনাদেরকে শোনাবো। শোনানোর পর বাংলাটা আমার সাথে আপনারা বলবেন। নবীজি বললেন, দেবর হলো মরণ। দেবর হলো, বলেন, ভাবির জন্য দেবর হলো। অনেক ভাবিরা বাহিরে পর্দা করে, মানে আপনার খাস পর্দা সব ঠিক আছে, ঘরে পর্দা করে না, দেবরের সাথে পর্দা করে না। তো কি হলো এটা? যেটারে নবী মরণ বললেন, এখানেই পর্দা নেই। আল্লাহ কথা, আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহ আপনি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দিন। তাহলে দেবর ভাবির জন্য কি? মরণ। তাহলে এই অবাধে মেলামেশাটা আমাদের সমাজে আছে, এটা দ্বিতীয় কারণ। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পরিবারগুলা, আমাদের ঘরগুলা, আমাদের এলাকাগুলা ধ্বংসের এটা দ্বিতীয় কারণ। নারী পুরুষের অবাধ মেলামেশা, কিছুই মনে করে না, এটার কোনো ভাবনাই নাই। এটা যে গুনাহ, অনেকে এটা মাথায় আনে না। আরে আমার ভাবি ছোটবেলা থেকে আমারে বড় করছে, বালেগ হওয়ার পরে যে ভাবির সাথে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুনাহ, এটা অনেক পরিবার তো গুনাহই মানতে চায় না। এটা যে হারাম। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস। হ্যাঁ, হারাম। বিয়ে করতে গেলে আপনি যেই মেয়ের বিয়ে করবেন, এই মেয়েকে বিয়ের আগে আপনার বাবার জন্য দেখা হারাম। সুন্দর কথা বলছি। আপনি যেই মেয়েকে বিয়ে করবেন, মেয়েটা যদি বালেগা হয়, আবার বলছি, আপনি যেই মেয়েটাকে বিয়ে করবেন, মেয়েটা যদি বালেগ, মানে যেই মেয়ের উপর পর্দা ফরজ, আপনি যেই মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ের উপর যদি পর্দা ফরজ হয়, ওই মেয়েকে বিয়ের আগে তার হবু শ্বশুরের জন্য দেখা হারাম।
ঠিকের আওয়াজটা আসতেছে, মানে এই অ্যালার্জি আছে এলাকা। শোনেন, বালেগা মেয়েকে ছেলে বিয়ে করাবেন, এই বালেগা মেয়েকে যেই ছেলের জন্য বধূ হিসাবে আনবেন, এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা, ওভাবে দেখা, সেভাবে দেখা, ছবিতে দেখা, ভিডিও কলে দেখা, সরাসরি দেখা, সব হারাম। ছবিতে দেখা, ভিডিও কলে দেখা, সরাসরি দেখা হারাম। উনি সুন্দর একটা কথা বলছে, হারাম। সাবধানে কাজ করেন না। এখন কি করে জানেন, যে মেয়ের বিয়ে করবে না, ওই মেয়ের ছবি দুলাভাইরে পাঠায়, আরো যত আছে সবাই রে পাঠায়, পাঠায় কয় কেমন আছে। আপনি শরম করে না? বিয়ে কি এরা করবে না, আপনি করবেন? আর কেমনি লজ্জা দিলে বুঝবে? আরে আপনার তো রুচি, রুচি বলা উচিত যে আপনার রুচি কিভাবে শায়দ আমার বিবি আমি দেখবো, কেন আমি 14 জনকে দেখাবো? ফেসবুকে দিয়ে দেয়। আল্লাহ হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি বিয়ে করার পর তার বিবির সাথে কি হয় না হয় যদি বন্ধুদের সাথে শেয়ার করে, তাহলে রাস্তার মধ্যে শয়তান একটা অন্য শয়তান নারীর সাথে জিনা করলে সরাসরি, যেমন এরা কেমন যেন এই দুইজন এক শয়তান আরেক শয়তানের সাথে রাস্তায় ব্যভিচার করলো, যারা বউয়ের সাথে কি হলো না হলো এটা যারা বন্ধুর সাথে বলে বেড়ায়। তো বলছিলাম, বুখারী শরীফের 5233 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা যু মাহরামিন, কোন নারীর সাথে কোন পুরুষ একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া। কি ছাড়া? কোন নারী যদি কোনো চেম্বারের মধ্যে বসে, ওই চেম্বারের মধ্যে যদি কোনো পুরুষ থাকে, ডাক্তার যদি পুরুষ হয় আর নারী যদি একা হয়, ঘরের মধ্যে যদি অন্য কেউ না থাকে, আল্লাহ নবী কয় এই জায়গায় এই নারী মাহরাম ছাড়া ওই পুরুষের সাথে একান্তে কথা বলা যাবে না। কি বলা যাবে না? এই কথা বুঝতেছেন? কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া। তাহলে চেম্বারের মধ্যে যদি মহিলা ডাক্তারের সামনে মহিলা ডাক্তার হয় সমস্যা নাই, কিন্তু মহিলা ডাক্তারের সামনে যদি পুরুষ হয়, ওই মহিলার সাথে অবশ্যই তার মাহরাম থাকতে হবে। হয়তো বাবা থাকবে, না হয় ভাই থাকবে, না হয় স্বামী থাকবে। যদি স্বামী ওই মহিলার সাথে ভিতরে প্রবেশ করতে চায়, আর ডাক্তার যদি বলে পেশেন্টের সাথে রোগীর সাথে অন্য কেউ এলাও না, ওই স্বামী তখন বলে দেওয়া দরকার, আমার বিবির সাথে আমি যদি এলাও না হই তাহলে আপনি কিভাবে এলাও? নবীজি নিষেধ করেছেন। নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শাইতান, কোন পুরুষ আর কোন নারী একান্তে যখন কথা বলে তাদের মাঝে তৃতীয় জন হলো শয়তান। ভাই কথাগুলো বুঝে আসছে? তাহলে 2 নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার কারণ পর্দাহীনতা। কিহীনতা? পর্দাহীনতা। নারী ঢেকে রাখার জিনিস, নারীকে ঢাকনায় রাখতে হয়, নারীকে পর্দায় রাখতে হয়, নারীকে ঢেকে রাখতে হয়। সবাই বাংলাটা বলেন, শুধু এই বাংলাটা বলেন। কেন বলেন? কারণ সম্মানিত তিনি, দামি, তাই তাকে ঢেকে রাখতে হয়। দোকানে সোয়েটার কিনতে গেলে আপনি স্যাম্পলটা দেখে কি ওইটা নেন না গোডাউনেরটা নেন? কেন এটা নেন না? পছন্দ তো এটা করছেন, ভালো লাগছে, এটা কি লাগছে? তাহলে দামি জিনিস গোপন থাকে। দামি জিনিস, দামি জিনিস। ইসলাম নারীদেরকে দাম দেয়, ইসলাম নারীদেরকে সম্মান দেয়। রাসূল বলছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। মুসলিম শরীফ 3535 নম্বর বর্ণনা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। শ্রেষ্ঠ জিনিস কি করতে হয়? ঢাকতে হয়। বলেন, শ্রেষ্ঠ জিনিস কি করতে হয়? শ্রেষ্ঠ জিনিস কি করতে হয়? দামি জিনিস কি করতে হয়? পৃথিবীর সবচেয়ে দামি নেককার নারী, নেককার, পৃথিবীর সবচেয়ে দামি, তাই আমরা তাকে ঢেকে রাখি। তাই তাকে ঢেকে রাখি। বলেন তো, আমরা কাকে দেখি না ইনশাল্লাহ জান্নাতে দেখব? আল্লাহকে। আচ্ছা, এই তো ঠিক আছে, আমরা কাকে দেখি না? কোথায় দেখব? কারণ আল্লাহর চেয়ে দামি আর কেউ নাই, তো তাই এখন আল্লাহ গোপন। এই জন্য দামি জিনিস দেখতে হইলে যোগ্যতা অর্জন করতে হয়। তো আমরা যোগ্যতা অর্জন করে যখন জান্নাতে যাব, তখন সবচেয়ে দামি আল্লাহকে দেখতে পাবো। নেককার নারী সবচেয়ে দামি। এই নেককার নারীকে অর্জন করতে হলে পুরুষটাকেও দামি হতে হবে, তাই আপনি শুধু তাকে দেখতে পাবেন।
অন্যরা না। তো নারীকে পর্দায় রাখতে হয়। তিরমিজি শরীফের বর্ণনা 1173 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাত। নবীজি বলেন নারী ঢেকে রাখতে হয়, নারীকে ঢাকনার মধ্যে রাখতে হয়। ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। এই নারী যদি ঢাকনা ছাড়া বের হয়, পর্দা ছাড়া বের হয়, শয়তান পুরুষের সামনে ওই নারীকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। নাউযুবিল্লাহ। সত্যি করে বলেন, একটা মেয়ে পর্দা ছাড়া বের হইলে অন্য পুরুষের লুলুপ দৃষ্টি তার উপর পড়তে পারে কিনা? তো এই পর্দাহীনতা তৃতীয় কারণ। আমাদের চরিত্র, নীতি, নৈতিকতা, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের 3 নম্বর কারণ পর্দাহীনতা। 4 নম্বর বলেন আমার সাথে, দৃষ্টির অপব্যবহার। দৃষ্টি দিয়ে দেখবেন মাকে, বোনকে, বিবিকে, কন্যাকে। আপনি এদেরকে না দেখা মোবাইলে রাতে কাদেরকে জানি দেখেন, আবার বাইরে আইসা রাস্তায় কাদেরকে জানি দেখেন। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু আইনিন জানিয়া, সব চোখ জিনা করে। সকল কুদৃষ্টি জিনা করে। বলেন সকল কুদৃষ্টি, আবার সকল কুদৃষ্টি। নবীজি বলেন আল মারআতু ইযা খারাজাত, নবীজি বলেন আল মারআতু ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিস। কোন নারী সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হয়, বের হওয়ার পর যখন পুরুষের সামনে দিয়ে যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে যায়, আল্লাহ নবী এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে। সেন্ট ব্যবহার করছে, পারফিউম ব্যবহার করছে, এটা করে অন্য পুরুষের সামনে দিয়ে গিয়েছে, ওই পুরুষের নাকে তার সেন্ট গিয়েছে। নবীজি এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে। দেখেন, একদিক দিয়ে পুরুষ চোখ দিয়ে জিনা করলো, অন্য দিক দিয়ে নারীটাও ব্যভিচারিণী হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন। 5 নম্বর কারণ। 5 নম্বর কারণটা বলবো, প্রয়োজন ছাড়া সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা, যার সাথে কথা বলা হারাম। সরাসরি অথবা মোবাইলে প্রয়োজন ছাড়া এমন কারোর সাথে কথা বলা, যার সাথে কথা বলা হারাম। এটা আমাদের চরিত্র, নীতি, নৈতিকতা ধ্বংসের 5 নম্বর কারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান, বিবি, পরিবার সব রেখে এই লোকটা অন্য কারোর সাথে তাল গাছের নিচে বসে বসে কথা বলে, যাকে বাংলায় পরকীয়া বলা হয়। কি বলা হয়? 6 সন্তানের বাবা, 5 সন্তানের বাবা। আপনি অবাক হয়ে যাবেন। স্ত্রী ঘুমায়, এগুলো হাসির ভাবে নেবেন না, হাসির ছলে নিয়েন না, সিরিয়াসলি নেন। ফোন করছে, বাস আস্তে 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 হয়ে গেছে। কথাবার্তা বলতে বলতে সন্তানের মায়া ভুলে যায়, বিবির মায়া ভুলে যায়, কি হচ্ছে, কোথায় যাচ্ছে কিছুই বুঝতেছি না। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসটা বলবো, বাকি সাথে সাথে আমার একটা আবদার। যদি পারেন হাদিসের বিষয়বস্তুটা আপনারা এই কাগজে লেখা, যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন, জেনারেল ছাত্র আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, সবাই আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন, এই পাশে নবীর এই হাদিসটাও টানায় রাখবেন। ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন 1বার 2বার করে হাদিসটা দেখবেন, গুনাহ ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এটা আপনাদের কাছে আবদার, এইভাবে টানায় রাখবেন। সহিহ বুখারী 6243 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন নাজরু। নবীজি বলেন 2 চোখ জিনা করে, 2 চোখের জিনা হলো দেখা। 2 চোখ জিনা করে, 2 চোখের জিনা হলো দেখা। নাটক, সিনেমা যখন দেখতে মন চাইবে, নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন। তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে, উম্মত, আমি নবী তোমাকে বলে গেলাম, তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার চোখের জিনা হবে। অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। রসুল বলছেন 2 চোখের জিনা হলো দেখা। নাটক, সিনেমা দেখেন না, আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে। হাদিসটা পড়ে রসুল বলছে 2 চোখের জিনা হলো দেখা। ওয়াল উজুনান জিনাহুমা আল ইস্তিমা।
দুই কানের জিনা হলো শ্রবণ করা। একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন, আপনার নবী বলছে ডাক দিয়ে উম্মত, আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার কানের জিনা হবে। ওয়াল লিসান জিনাহু আল কালাম, আল্লাহ নবী বলেন জিহ্বার জিনা হলো কথা বলা। ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন, নবী বলেন এটা জিহ্বার জিনা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। কোথাও দেখা করতে গেলেন, রিকশায় বসলেন, যে মেয়েটার শরীরে টাচ করা হারাম, ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায়, নবী বলেন এটা হাতের জিনা। ওয়ার রিজ জিনাহা আল খুতা, পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন, আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায়। তো নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উজুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহুল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, কি বলে দেখেন, কয় অন্তর কল্পনা করে, এটা কলবের জিনা। আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন, এটা কলবের জিনা। আপনার জীবনে অনেক দাম, আপনাদের জীবনের, আমাদের জীবনটার অনেক দাম, আমাদের এই জীবনের অনেক দাম, এটা নষ্ট করে দিয়েন না। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আপনার 2 পা নড়বে না। দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো, এটা দ্বিতীয় প্রশ্ন। একটা পাও নড়বে না। পরের হিসাব কি দিবেন? 5 প্রশ্নের পরের গুলা কখন দিবেন? দ্বিতীয় প্রশ্নে তো আমরা এই যুগে যারা আছি সবাই মনে আটকায় যাব দ্বিতীয় প্রশ্নে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, অন্তর কল্পনা করে। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে। নাউযুবিল্লাহ, লজ্জাস্থান এক পর্যায়ে বাস্তব জিনায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। যুব সমাজের মাহফিল কথাগুলা তাই বললাম, আমরা এটা থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।